প্রেগনেন্ট মহিলাদের অনেক সময়ে অনেকে নলেজ দিয়ে থাকেন যে কেশরের লাড্ডু খাও তো বাচ্চা সুন্দর ফর্সা গোলু মলু হবে। নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। আজকে সেই কেশর মানে স্যাফরন, তার গুণাগুণ নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, সব থেকে বড় জিনিস, আগেকার দিনে বহু বছর আগে আমরা কিন্তু এই প্রাকৃতিক জিনিসগুলোর ওপরই আমাদের শরীর স্বাস্থ্য সৌন্দর্য নির্ভর করত। ইদানিং আমরা কিছু কেমিক্যাল জিনিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। এরকমই আজকে একটা প্রাকৃতিক সাবজেক্টের কথা বলবো, একটা প্রাকৃতিক একটা কি বলে ওটাকে পদার্থ, প্রাকৃতিক একটা বস্তুর কথা বলবো, যেটা কিনা আমাদের হেলথের জন্য, শুধুমাত্র হেলথের জন্য নয়, আমাদের সৌন্দর্য এবং হেলথের জন্য মারাত্মক উপকারী। সেটা হচ্ছে স্যাফরন। স্যাফরনটা কি? স্যাফরন হলো এক ধরনের ফুলের রেণু। যেরকম ধরুন এই 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 স্যাফরন যে ফুলের রেণুটা, সেই স্যাফরন ফুলেরটার নামটাও কিন্তু স্যাফরন, স্যাফরন কোরাস নামক এক ধরনের ফুল আছে, যেটা যার ফুলের যে পিপস রেণু, সেটা থেকে আমাদের কেশর তৈরি হয়। ফুল নানা রকমের কালারের হতে পারে, পার্পেল হতে পারে, ইয়েলো হতে পারে, মানে ডার্ক একটুখানি মানে রেডিশ টাইপের হতে পারে, কিন্তু ফুলের যে রেণু তার রংটা কিন্তু রেড কালার। তো সেটা হচ্ছে আমাদের স্যাফরন। হ্যাঁ, এই স্যাফরন কিন্তু একটা কস্টলি স্পাইস। মূলত আমরা এই যে স্যাফরন, এটাকে মূলত আমরা খাবারে ব্যবহার করে থাকি। ম্যাক্সিমাম খাবারের মধ্যে, যেমন ধরুন খাবারের একটা ফ্লেভার আনে, খাবারের মধ্যে একটা কালার আনে, ন্যাচারাল কালার অফকোর্স, ইয়েলো কালার যেটা আনে, আর আমাদের একটা গন্ধ স্মেল দেয় এই ফুলের রেণু। কস্টলি কেন বললাম? একমাত্র স্পাইস, মানে একমাত্র মশলা যেটা কিনা বিশ্বের বহু মূল্যবান। 1 কেজির দাম আমাদের ইন্ডিয়াতে, যেটা বলছি আমাদের ভারতবর্ষে, যার 1 কেজির দাম মোটামুটি 3 লাখ টাকা তো হবেই। তো সেক্ষেত্রে এটা কম বেশি হতে পারে এক এক জায়গায়, বাট ইন জেনারেল এটা 3 লাখ টাকা 1 কিলোর দাম। কারণ এটা এত কস্টলি হওয়ার কারণ ফুল তো আমরা অনেকগুলো যে ফুল নিই, তার মধ্যে থেকে কিছু অংশ আমরা স্যাফরনের রেণু পেয়ে থাকি, যার জন্য এটা কস্টলি। আর এটার গুণাগুণ অপরিসীম। আমরা অনেকেই জানি না যে এর গুণাগুণ কি। দেখুন, প্রথম কথা, এই যে স্যাফরন, এই স্যাফরন আমরা কিন্তু ছোট থেকে বড়, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই আমরা খেতে পারি। কারণ এই স্যাফরনের মধ্যে থাকে, ধরুন আমাদের অনেকের কি হয়, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় না, মানে আমাদের মানে কিছু বয়স হয়ে গেলে আমাদের ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো যদি আমরা স্যাফরন নিয়মিত খেতে পারি, তাহলে কিন্তু এই স্মৃতিশক্তিটা আমাদের ভীষণ মাত্রায় বৃদ্ধি পায়। আমরা ভুলে যাওয়ার ক্ষমতাটা, মানে ভুলে যে যাই আমরা সবসময়, সেটার থেকে কিন্তু মুক্তি পেতে পারি। এবার অনেক সময় কি হয় না, আমাদের বাচ্চারা পড়াশোনায় মন দেয় না। পড়াশোনায় যখন মনোযোগ থাকে না, আমাদের পড়াশুনো করছি অথচ ভুলে যাচ্ছি, তখন কিন্তু আমরা এই বাচ্চাদেরকে দুধের সাথে স্যাফরন বা কেশর, যেটা আমরা ভারতবর্ষে বলে থাকি, তো এই স্যাফরন বা কেশর আমরা দুধের সাথে বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারি। তাহলে আমাদের বুদ্ধিটা ডেভেলপ করে। ছোট বাচ্চা বড় বাচ্চা সবার জন্য বলছি। আর তাছাড়া আমাদের এখন যে পরিস্থিতি, সবসময় বাচ্চাদের মোবাইলে অনলাইন পড়াশুনো করতে হচ্ছে, ল্যাপটপে করতে হচ্ছে, কম্পিউটার করতে হচ্ছে, এতে কি হচ্ছে, আমাদের চোখের দৃষ্টিশক্তিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই স্যাফরনের মধ্যে আমাদের দৃষ্টিশক্তির মানে বৃদ্ধি পায়। হ্যাঁ, তো আমরা বাচ্চাদেরকে যদি নিয়মিত, শুধু বাচ্চা কেন, আমরাও যদি দুধের মধ্যে কেশর মিশিয়ে খেতে পারি, তাহলে কিন্তু দৃষ্টিশক্তিও আমাদের উন্নত হয়। আর তার থেকেও বড় কথা, আমাদের হার্টটাকে হেলদি করে। সচরাচর হার্টের প্রবলেম হয় না যদি আমরা নিয়মিত কেশরটা খেতে পারি। এছাড়া
আমাদের এই কেশারে আমাদের কি করছে, আমাদের আমাদের যে সবসময় হয় না অ্যাংজাইটি, আমাদের একটা ডিপ্রেশনে চলে যাওয়া, এইসবের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই স্যাফরন অনেক কাজে লাগে। তো সেক্ষেত্রে হয়তো একটু কস্টলি, কিন্তু আমরা যাদের ক্ষমতা আছে, যারা আমরা, এছাড়াও তো এর তো সাবস্টিটিউটস নিশ্চয়ই আছে, সেটা নিয়ে তো আমি আলোচনা পরেই করব আপনাদের সাথে, কিন্তু আজকে আমি স্যাফরনের কথাটা বলছি। যারা পারবেন স্যাফরনটাকে এফোর্ড করতে, তারা কিন্তু এই স্যাফরনটা রেগুলার ইউজ করতে পারেন। আর এই যে আমি বললাম না যে প্রেগনেন্ট মহিলাদেরকে বলা হতো স্যাফরন লাড্ডু খেলে পরে, কেশরের লাড্ডু খেলে বাচ্চা ফর্সা হয়, শুধু বাচ্চা কেন, আজকে স্যাফরনের মধ্যে এমন একটা জিনিস রয়েছে যেটা আমাদের স্কিন টোনকে কিন্তু ব্রাইট করে। আমরা যদি রাত্রেবেলায় কেশরটাকে জলের মধ্যে হোক বা দুধের মধ্যে হোক, যেমনটা আমরা পছন্দ করব, যেরকমভাবে ফুড প্রিপারেশন করব, তো সেক্ষেত্রে আমরা রাত্রেবেলায় বেশি না 2 কি 3টে থাকে না, 2-3টে পিপস নিয়ে আমরা জলের মধ্যে সারা রাত্রি ভিজিয়ে রাখতে পারি। দেন সকালে উঠে সেটা আমরা খেতেই পারি, জলের সাথেও খেতে পারেন, অ্যাটলিস্ট খাওয়া নিয়ে কথা স্যাফরনটা। তো ওভারনাইট আমরা এটাকে ভিজিয়ে রাখতে পারি। আর সেকেন্ড থিং, আমাদের স্কিন টোনটাকে তো ব্রাইট করছেই, ইভেন আমাদের পিগমেন্টেশন হয়, আমাদের বিভিন্ন রকম সানবার্ন হয়ে যায়, তো নানা রকম ডার্ক সার্কেলস চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের এই স্যাফরন ভীষণ মাত্রায় উপকারী, শুধুমাত্র খাওয়াতে নয়, আমরা তো বিভিন্ন খাবারে ফুড কালার হিসেবেও স্যাফরনটা দিতেই পারি, সেটা কথা নয়, কিন্তু আমাদের এটা খাওয়া অত্যন্ত জরুরি। তো এই স্যাফরন এক তো হচ্ছে খাওয়া, দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্কিনে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এই স্যাফরন দিয়ে কিন্তু আমরা হোমমেড ক্রিম ইউজ করতে পারি, হোমমেড ক্রিম তৈরি করতে পারি। তারপরে এই স্যাফরন দিয়ে হোমমেড প্যাক ইউজ করতে পারি। এতে আমাদের স্কিন টোন সিরিয়াসলি ভীষণ মাত্রায় মানে হেলদি হয়। কীরকম, ধরুন আমরা ঘরে আছি, যখন আমরা মধু নিচ্ছি, 1 চামচ মধু নিলাম, আর তার মধ্যে ওই আমি বললাম 2 কি 3টে, কারণ স্যাফরন তো অনেক কস্টলি, তো 2-3টে নিলে আমাদের কাজ হয়ে যায়। মধুর সাথে ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে, ভিজিয়ে রাখতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমরা যদি স্কিনে অ্যাপ্লাই করতে পারি, আমরা হালকা করে ম্যাসাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিন টোন ব্রাইট হয়। এটা আমরা ম্যাসাজ করতে পারি স্কিনের ক্ষেত্রে। এছাড়া যদি দুধের মধ্যে ওভারনাইট আমরা ভিজিয়ে রাখলাম স্যাফরন, সেই দুধ কিন্তু আমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারি। আর সব থেকে মজার বিষয়, ধরুন আমি তো সবসময় বলি সিটিএমএস করতে দিনে 2 বার, ঠিক সেই রকমই ধরুন রাত্রেবেলায় আমি মানে কোনো ক্রিম নেই আমাদের কাছে, তো সেক্ষেত্রে আমরা ফেস ওয়াশ করলাম, করার পর টোনার যেমন লাগালাম সেরকম লাগালাম, তারপরে যদি আমাদের কাছে রোজ ওয়াটার থাকে বা রোজ ওয়াটার রইল না, এমনি জল নেই, দুধ নেই, তো আমাদের কোনো অয়েল, যেগুলো ফেস মানে বডি অয়েল, তার মধ্যে কিন্তু এই 2-3টে স্যাফরন আমরা কিন্তু মিশিয়ে সারা রাত্রি মুখে লাগিয়ে রাখতে পারি ওভারনাইট। কোনো সাইড এফেক্ট নেই, এই স্যাফরনের কোনো সাইড এফেক্ট নেই, আমরা খেতেও আমাদের কোনো সাইড এফেক্ট নেই, এফেক্টই এফেক্ট, স্কিনের ক্ষেত্রেও তাই, আমরা যদি ওভারনাইট স্কিনে লাগিয়ে রাখি সেক্ষেত্রেও কোনো সাইড এফেক্ট নেই। আমি বলবো যাদের পিগমেন্টেশন হয়ে যাচ্ছে, যাদের স্কিন ডার্ক হয়ে যাচ্ছে, তারা এই স্যাফরন ইউজ করে অনেক উপকার পাবেন। আর আমি রিলে আমার ছোটতে আপনাদেরকে দেখাবো স্যাফরন দিয়ে কিভাবে আমরা প্যাক বানিয়ে লাগাতে পারি বা কিভাবে ক্রিম বানিয়ে আমরা ইউজ করতে পারি। যাই হোক, আমি আজকে এখানেই শেষ করছি। স্যাফরনের গুণাগুণ অনেক আছে, যেটা নিয়ে আমি আবারও আপনাদের সামনে আসবো। তার জন্য আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন মেনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার।